নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বলবো যে আপনি ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং একটা নর্মাল কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডের লুক আপনি কিভাবে দেবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কিন্তু ইনশট অ্যাপ্লিকেশানের প্রয়োজন। সো আপনার মোবাইলে যদি ইনশট অ্যাপ্লিকেশান না থাকে তাহলে আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ইনশট অ্যাপ্লিকেশানটাকে ফার্স্ট আপনি ডাউনলোড করে নেবেন। সো ইনশট অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, ইনশট অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি কি করবেন, ভিডিও অপশানে যাবেন এবং ভিডিও অপশানে যাওয়ার পরে নেক্সট আপনি নিউ অপশানের উপরে ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনি যে ক্যাটাগরির ফটো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে চান সেই ক্যাটাগরির কিন্তু ফটোটা এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি ন্যাচারাল কিংবা আপনি এরকম স্টুডিও বা আপনি এরকম ইউটিউব স্টুডিওর ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। সো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, ওকে করে নেবেন। সো ওকে করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনার এই জায়গায় চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, ভিডিও রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন। সো ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য সিম্পলি আপনি কি করবেন, লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন এবং নেক্সট আপনি কি করবেন, ক্যানভাস যে অপশানটা আছে এই ক্যানভাস অপশানের উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে ভিডিওর বিভিন্ন রকম রেশিও আপনার সামনে ওপেন হবে। তো এখানে যদি আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করতে চান তার জন্য সিম্পলি 9:16 এবং আপনি যদি ইউটিউব লং ভিডিও ক্রিয়েট করতে চান তার জন্য 16:9 যে রেশিওটা আছে এইটা আপনি সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল এখানে আমি শর্ট ভিডিওর যে রেশিওটা আছে এইটা আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা বড় কিংবা ছোট করার জন্য এখানে দেখুন জুম ইন এবং জুম আউট যে অপশানটা আছে এইটাকে আপনি ইউজ করে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, আপনার ভিডিওটা কত সেকেন্ডের উপরে আপনি ক্রিয়েট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি যেহেতু শর্ট ভিডিও ক্রিয়েট করব সেহেতু এখানে আমি কি করব, এখানে 15 সেকেন্ড যেটা রেশিও শর্ট ভিডিও রেশিও এটা আমি সিলেক্ট করে নেব। এখানে যদি আপনি লং ভিডিও ক্রিয়েট করতে যান এর জন্য আপনি লং ভিডিওটা কত সেকেন্ডের উপরে ক্রিয়েট করবেন সেটা আপনি এই জায়গায় এইভাবে অ্যাডজাস্ট করে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সো চলুন এখানে আমি 15 সেকেন্ডের যে শর্ট ভিডিও রেশিওটা এটা আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, লেয়ার অপশানে যাবেন এবং লেয়ার অপশানে যাওয়ার জন্য পিআইপি যে অপশানটা আছে এইটার উপর আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার দেখুন ফটো সেকশনের উপরে আছে, আপনি ভিডিও সেকশনে যাবেন। সো ভিডিও সেকশনে যাওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এখান থেকে আপনি যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো চলুন এখানে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি কি করবেন, ভিডিওটার উপরে আপনি জাস্ট ট্যাপ করে এইরকম জুম করে ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন। সো আপনাকে ফার্স্ট বলেছিলাম যে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি কি করবেন, কাট আউট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুটো অপশান আপনি দেখতে পাবেন, একটা হলো কাট আউট আর একটা হলো ক্রোমা। সো আপনি কি করবেন, কাট আউট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো নেক্সট আপনি কি করবেন, ওকে করে নেবেন। সো ওকে করার পরে নেক্সট আপনি কি করবেন, ভিডিওটাকে প্লে করবেন এবং ভিডিওটা প্লে করলে এখানে আপনি দেখতেই পাবেন যে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে ভিডিওর দুটো কালার 4K কোয়ালিটি হচ্ছে কিনা। সো যদি এখানে যদি মনে হয় যে আপনার ভিডিওটার কোয়ালিটি 4K হচ্ছে না তাহলে আপনি নেক্সট কি করবেন, এখানে ভিডিওটাকে 4K কোয়ালিটিতে কনভার্ট করে নেবেন। যার জন্য সিম্পলি আপনি কি করবেন, লেয়ারের উপরে ট্যাপ করবেন এবং লেয়ার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন ফিল্টার যে অপশান আছে ফিল্টার অপশানের উপরে ক্লিক করবেন। সো ফিল্টার অপশানের উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি অ্যাডজাস্ট অপশানে আসবেন এবং এখান থেকে ফার্স্ট আপনি কি করবেন, আপনার যে ভিডিওর লাইট ইফেক্টটা যদি আপনার কম থাকে ফার্স্ট আপনি এইভাবে বাড়িয়ে নেবেন কিংবা আপনি কম করে নেবেন। সো এখানে দেখুন ফার্স্ট আমি কি করব, এখানে আমার ভিডিওর যে লাইট ইফেক্টটা এটাকে বাড়িয়ে নেব এবং নেক্সট কি করবেন, কালার যে ইফেক্টটা আছে কালার ইফেক্টটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। যার জন্য সিম্পলি আপনি কি করবেন, এখানে সিচুয়েশন যে অপশানটা আছে
এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করে আপনি সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে নেবেন এবং নেক্সট আপনি কি করবেন, কন্টেস্ট যে অপশানটা আছে কন্টেস্ট অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটাকে আপনি এইভাবে বাড়িয়ে নেবেন। ওকে, সো নেক্সট আপনি কি করবেন, ওয়ার্ম যে অপশানটা আছে ওয়ার্ম অপশানের উপরে ক্লিক করে এখানে ওয়ার্ম অপশানটাকে একটু বাড়িয়ে নেবেন। সো এইভাবে কিন্তু আপনি হাইলাইট এবং শ্যাডোর যে অপশানটা আছে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে আপনার যে ভিডিওর যে কোয়ালিটিটাকে 4K কোয়ালিটিতে কনভার্ট করে নেবেন। সো চলুন এখানে আমি এইগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনিও কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। সো এইগুলো কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, শার্পন যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন, এইটাকে হাই করে নেবেন। ওকে, সো এইভাবে বাড়িয়ে নেবেন এবং এইগুলো বাড়ানো কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি ওকে করে নেবেন এবং ওকে করার পরে আপনি ভিডিওটা এবার প্লে করে দেখবেন। এবারে দেখুন ভিডিওটা পেছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পূর্ণভাবে কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো এরপর আপনি কি করবেন, এই ভিডিওটাকে ডাউনলোড করুন। সো ভিডিওটা ডাউনলোড করার আগে এখানে আপনি দেখবেন আপনার যদি ভিডিওতে ইনশট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক লেভেল যদি আপনি দেখতে পান, সো এইটাকে আপনি ডিলিট করে নেবেন। সো ডিলিট করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এখানে দেখুন ক্রস অপশানের উপরে ক্লিক করবেন এবং এখানে তারপর নেক্সট দেখুন ফ্রি রিমুভ যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। জাস্ট এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিও থেকে এই ওয়াটারমার্কটা ডিলিট হওয়া স্টার্ট হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন এবং ওয়েট করার পরে দেখুন এখানে আপনার ভিডিও থেকে যে ওয়াটারমার্ক যে লেভেলটা ওটা কিন্তু প্রপারলি ভাবে ডিলিট হয়ে গেছে। সো এরপর আপনি কি করবেন, ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি কি করবেন, উপরে এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন এবং নেক্সট আপনি কি করবেন, এখানে রেজুলেশনের উপরে ক্লিক করে এখানে 1080 রেশিও আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর আপনি ভিডিওটা এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এখানে আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরেই কিন্তু আপনার এই ভিডিওটা পুরোপুরি 4K কোয়ালিটির সঙ্গে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, ব্যাক করবেন এবং ব্যাক করে আপনি একবার ভিডিওটা প্লে করে এইভাবে দেখে নেবেন। ওকে, সো দেখুন এখানে আমার কিন্তু প্রপারলি ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি ভাবে রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।